ইংরেজি ব্যাকরণের অতি গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে ইনভার্সন। আজকের ক্লাসে আমরা ইনভার্সন সম্পর্কে জানব। এটি সপ্তম শ্রেণীর ইউনিট 7 অর্থাৎ ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 7 এর লেসন 4 এর সি। এখানে গেলে এই টপিকটি পাওয়া যাবে। টপিকের নাম হচ্ছে ইনভার্সন। ইনভার্সন মানে হচ্ছে কোনো একটা নেগেটিভ বিষয়ের উপর অতিরিক্ত জোর প্রদানের কারণে বাক্যের স্বাভাবিক গঠনটা একটু পরিবর্তন হয়ে যায়। সেক্ষেত্রে প্রথমে নেগেটিভ ওয়ার্ড, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব এবং তারপর এডিশনাল অংশ। আমি এটাকে সহজে মনে রাখার জন্য একটা টেকনিক আবিষ্কার করেছি, সেটা হচ্ছে নাজমা। এই নাজমা দিয়ে আমরা সহজে মনে রাখতে পারবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি নো হোয়ার উইল ইউ ফাইন্ড সাচ এ বিউটিফুল কান্ট্রি। এর মানেটা হচ্ছে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। আরেকটা বাক্য দেখতে পাচ্ছি সে এখন কোথাও কাজ করে না। সে এখন কোথাও কাজ করে না, এখানে মূল ফোকাসটা হচ্ছে গিয়ে কোথাও কাজ করে না। তাহলে নো হোয়ার ডাজ হি ওয়ার্ক নাও, এই একই প্যাটার্নে এখন আমি আমার ছাত্রছাত্রীদেরকে 10 থেকে 15টি বাক্য জিজ্ঞেস করব। যারা আগ্রহী তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। পূর্বে কখনো সে সময় মতো আসেনি। Never before has he come timely. পূর্বে কখনো তুমি আমার জন্য রান্না করনি। Never before have you cooked for me. পূর্বে কখনো তুমি ইংরেজিতে এ প্লাস পাওনি। Never before have you got a plus in English. আর কখনো সে এখানে আসবে না। Never again will he come here. আর কখনো আমি আপনার মোবাইল স্পর্শ করব না। Never again will I touch your mobile. আর কখনো আমি তোমাকে কল দিব না। Never again will I call you. এক্সেলেন্ট, তোমরা এত ব্রিলিয়ান্ট কেন? আর কখনো আমি তোমাকে শাস্তি দিব না। Never again will I punish you. এক্সেলেন্ট, নেভার এগেইন উইল আই পানিশ ইউ। আর কখনো আমি তোমাকে শাস্তি দিব না। মনে থাকবে? মনে থাকবে কি জি স্যার। আতর আলী, মনে থাকবে? আচ্ছা, গুড। ডক্টর নরিন, তুমি দাঁড়াও তো দেখি। আর কখনো আমি ইংরেজিতে ফেল করব না। Never again will I fail in English. সে এখানে আসতে না আসতেই আমি স্থানটি ত্যাগ করি। No sooner does he come here I leave the place. তোমাকে সবচাইতে কঠিন প্রশ্ন করব, তুমি কি প্রস্তুত? আচ্ছা। পূর্বে কখনো সে আমাকে সাহায্য করেনি। Never before has he helped me. নেভার বিফোর হ্যাজ হি হেল্পড মি। কত চমৎকার, ইউ আর ব্রিলিয়ান্ট। সায়ন, সবচেয়ে কঠিন প্রশ্নটা আমি তোমাকে করব, কারণ এটাই হচ্ছে লাস্ট প্রশ্ন। ছেলেরা কি হ্যাপি? আচ্ছা, গুড। শিক্ষক ক্লাসে ঢুকতে না ঢুকতেই ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে গেল। No sooner had the teacher entered the classroom than the students stood up. গুড। বলো দেখি, আমরা যে টপিকটা পড়লাম তোমরা কি পারবে এখন? বলো দেখি, টপিকটার নাম কি? ইনভার্সন। ইনভার্সন মানে কি? বাক্যের স্বাভাবিক প্যাটার্ন উল্টে যায়। কি হয়? সাহায্যকারী ভাবটা সাবজেক্টের সামনে চলে আসে। বাক্যটাকে প্রশ্নবোধকের মতো মনে হয়, কিন্তু আসলে সেটা কি নয়? প্রশ্ন নয়। ঠিক আছে কি? আচ্ছা, গুড।